হ্যালো গাইস, আবারও চলে এসেছি আপনাদের সামনে, আপনাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা থাম্বনেল দেখেই চিনে গেছো কি ভিডিও হতে চলেছে। বক্স তো আনবক্স করবোই আজকে। তো এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছ, দেখে তো চিনেই গেছো ব্র্যান্ডটা কি হতে পারে। এই যে ব্র্যান্ডটা দেখছো, এর একটা হিস্ট্রি আছে। তো হিস্ট্রি তো বলবোই, তার আগে বলে দিই ব্যাটারির কাজটা কি হতে পারে। আমাদের ব্যাটারি যে 3A ব্যাটারি পাওয়া যায়, 3A বা 2A ব্যাটারি। তো ব্যাটারি ফার্স্ট কাজ হলো ইলেকট্রনিক্সকে ভোল্টেজ প্রডিউস করা, ঠিক আছে। তো ভোল্টেজ কী করে প্রডিউস করবে? তো ভোল্টেজ তৈরি হয় কিছু কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে, তারপরে সেটা ভোল্টেজটা তৈরি হয়। তারপর ব্যাটারি একটা ইলেকট্রনিক ডিভাইসকে কারেন্ট প্রোভাইড করতে পারে বা ভোল্টেজ প্রোভাইড করতে পারে। এবার বলি, এটার ওপর কিছু চ্যালেঞ্জিং আছে, কে কতটা লং লাস্টিং করতে পারে। এই কেমিক্যাল রিয়াকশানটা যতক্ষণ চলবে না, তো ততক্ষণ অবধি ভোল্টেজ প্রোভাইড হবে। তো এটার ওপরেই মার্কেটে চ্যালেঞ্জিং চলে আসে, কোন ব্যাটারি কোন কোম্পানি কতটা কেমিক্যাল রিয়াকশান কতক্ষণ ধরে করতে পারে, কতক্ষণ ধরে কেমিক্যাল রিয়াকশান করতে পারবে। তো যতক্ষণ কেমিক্যাল রিয়াকশান হবে ততক্ষণই ভোল্টেজ প্রোভাইড হবে। তো সেখানে আমরা সবথেকে ভালো ছোটোবেলা থেকে জেনে আসি ডিউরাসেল মাস্ট, ডিউরাসেল লং লাস্টিং। তো কেন ডিউরাসেল লং লাস্টিং, কেন ডিউরাসেল এত পপুলার, তো সেইখানেই হচ্ছে গল্পটা। 1996-তে আমাদের ভারতে অ্যাকচুয়ালি প্ল্যান্ট তৈরি হয় না, তা 1996 থেকে অ্যাকচুয়ালি কাজ শুরু হয় আমাদের ভারতে। সেল এবং প্ল্যান্ট কিছু ছোটো ছোটো প্ল্যান্ট তৈরি হয়। তো 2002 থেকে এমপ্লয়ি নিযুক্ত হয়ে পুরো পারফেক্ট প্ল্যান সেট আপ করে ডিউরাসেল আমাদের ইন্ডিয়াতে। তো তার আগেকার যদি বলতে পারি, সারা বিশ্বে 1920 সালে ডিউরাসেলের একটা প্ল্যান সেট আপ বা বিভিন্ন ধরনের অন্য কোম্পানি, শুধু ব্যাটারি কোম্পানি ছিল না, অন্য ধরনের অন্য প্রোডাক্টও ডিউরাসেল আগে ব্যবহার করতো, অনেক নাম আছে, সেই হিস্ট্রিতে আমি আর যাচ্ছি না। তো এখন যেটা বলতে চাইছি, এই এত নাম পপুলার, এত ভালো লং লাস্টিং, সাধারণত ওদের কিছু কেমিক্যাল রিয়াকশান বা এত সুন্দর ইমপ্রুভ করেছে, সেটা তো সিক্রেট ফর্মুলা হয়, সেটা তো আর আমরা জানতে পারি না। তো এটা জানি এত সুন্দর, এত কেমিক্যাল রিয়াকশানটা এত সুন্দরভাবে ব্যাটারিটা করা হয়, যার জন্য এত লং লাস্টিং ডিউরাসেল দেয়। তো তারই পাওয়ার ব্যাঙ্ক আজকে আমি এখানে রিভিউ করব, যাতে আপনাদের উপকার হয়। যদি এটা কিনে কতটা লং কীরকম হতে পারে, তার জন্য তো আমি আছি, এই চ্যানেলটা রয়েছে। তো সেটা রিভিউ আজকে দেব। আমি আজকে 2 মাস হয়ে গেল ইউজ করছি, তো সেটারই রিভিউ আছে, কীরকম হতে পারে, কী হতে পারে, সেটা সম্পর্কে ডিটেলস বলব। তো এই হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক। প্যাকেট তো খুব সুন্দর করে সাজিয়েছে। তো এর ফিচার্স আজকে আমি জিনিসগুলো বলি। এটা হলো 20,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ঠিক আছে, মানে 20,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি বলি, পাওয়ার ব্যাঙ্ক 20,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্ক। তো এর মধ্যে কি খাসিয়াত আছে, এটা খুব স্লিম ফিগার। অন্যান্য যে 20,000-এর ব্যাটারি এমআই বলে, অন্যান্য কোম্পানি বলে অনেকটা মোটা, এটা সব থেকে স্লিম এটা, ঠিক আছে। আর এটা খুললে পরে আনবক্স করলে দেখতে পাবে। আর এটার মধ্যে একটা স্মার্ট আইসি আছে। আইসি মানে কি বলতে চাইছি, অন্যান্য পাওয়ার ব্যাঙ্কটাকে আগে চালাতে হয়, তারপরে এটা গুজলে তারপরে স্টার্ট হয়, মানে গুজে দিলেই হবে না। পাওয়ার ব্যাঙ্কটা স্টার্ট না করলে চার্জ হওয়া শুরু হবে না, কিন্তু এটা অটো ডিটেক্ট করে। অটো ডিটেক্ট মানে আমি গুজলেই স্টার্ট হয়ে যাবে, কোনো পাওয়ার ব্যাঙ্ক চালানোর কোনো গল্প নেই। তো সবই বলবো, তো চলুন আনবক্সটা দেখে নেওয়া যায়। আর হ্যাঁ, দেখতে থাকুন লিভিং উইথ দীপস। এরকম বহু ছোটো ছোটো জিনিস আসবে, ছোটো ছোটো ভিডিও আসবে, ছোটো ইলেকট্রনিক রিভিউস আসবে। এই চ্যানেলটা হলো আমার ব্লগ আর ইলেকট্রনিক দুটো মানে একসাথেই আমি করি, ব্লগও করি। ব্লগ করার সাথে সাথে
মানে ইলেকট্রনিক্সের রিভিউ দিই, ইলেকট্রনিক্সের গ্যাজেট দেখাই। তো এই চ্যানেলটা এই জন্যই আমি বানিয়েছি, যাতে ব্লগ আর মানে নিজের লাইফস্টাইল আর ইলেকট্রনিক্সটা পুরো মিক্সড লাইফের মধ্যে যুক্ত করে দিতেছে। তো তার জন্যই ক্রিয়েট করা। আর সঙ্গে থাকুন আর এমন ছোটো ছোটো ভিডিও দেখতে, আর আমার সাথে থাকুন। আমার নাম দীপস। ওকে, চলুন। এই হলো ডিউরাসেল। তো চলুন আনবক্স করি। তো আনবক্স করার জন্য স্পেশাল এই হলো আমার স্পেশাল আনবক্স চাকু। এর আগেও দেখেছেন ইউএসএ বক্স। তো একদম बस এর কাম খতম। তো এর আগে বোধ হয় বক্সের উপরটা ঠিক কুইক চার্জ, 20,000 mAh ব্যাটারি আর স্পেসিফিকেশন সব মোটামুটি দেওয়া আছে। তো বক্সের ভেতরে দুটো বক্স দেখতে পাচ্ছি। এটা আচ্ছা ম্যানুয়াল বক্স। ও আচ্ছা, এইটা হচ্ছে কিভাবে ইউজ করবে, কত পার্সেন্ট চার্জ সব দেওয়া আছে। ঠিক আছে, এটা সাইড করি। আর এটার মধ্যে এটা টাইপ সি কেবিল আর ইউএসবি কেবিল, ইউএসবি একদিকে আর টাইপ সি একদিকে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে ডিউরাসেল নিজের যে অরিজিনাল কালারটা পাওয়ার ব্যাংকের মধ্যেও দিয়ে থাকে। এটা একটা ব্র্যান্ড ধরতে, মানে ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের চিহ্ন বলতে পারো। ওয়াও, সত্যি সত্যি স্লিম, দেখো পুরো স্লিম। ডিউরাসেল এখানে ব্র্যান্ডিং লেখা আছে, উপরটা ঠিক এই কালার। এর মধ্যে একটা স্পেশাল জিনিসটা হলো, এটা হলো স্লিম 20,000 mAh ব্যাটারির মধ্যে মার্কেটে যত ব্যাটারি আছে, 20,000 পাওয়ার ব্যাংক আছে যত, তো 20,000 mAh যত পাওয়ার ব্যাংকে তার থেকে সব থেকে স্লিম এটা ছিলাম। এটার মধ্যে না অটো ডিটেক্ট প্রোগ্রাম বা আইসি লাগানো আছে, যেটা আপনি দেখিয়ে দিচ্ছে একবার। ধরুন এখানটা লাগালাম, লাগিয়ে মোবাইল চার্জ করি, এই মোবাইলের মধ্যে ঢোকালাম। এই যে আমি কিন্তু পাওয়ার ব্যাংক অন করিনি, এ অটোমেটিক নিয়ে নিন, অটোমেটিক। মানে যখন ফার্স্ট চার্জ হয় তখন এখানে গ্রিন আলো জ্বলবে, এই ফার্স্ট ইন্ডিকেটরটা গ্রিন আলো জ্বলবে। আর আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো 4টে ইন্ডিকেটার মধ্যে, এর মধ্যে 4টে ফাংশন। ফার্স্ট যেটা চার্জ শেষ হবে 0 থেকে 25%, আর সেকেন্ড ইন্ডিকেটার যখন ব্লিঙ্ক করবে তখন মনে হবে যে 25 থেকে 50% অবধি চার্জ আছে। আর থার্ড ইন্ডিকেটর যখন ব্লিঙ্ক করবে তখন ভেবে নিতে হবে 50% থেকে 75% অবধি চার্জ আছে। আর যখন এই লাস্ট ইন্ডিকেটর ব্লিঙ্ক করবে তখন মনে রাখবে 75 থেকে 100% অবধি চার্জ আছে। মানে আর যা মাত্র 75 থেকে 100% অবধি চার্জ বাকি আছে যখন ব্লিঙ্ক করবে শেষের দিকে, এইখান থেকে এই অবধি যখন শেষে। এটা ফার্স্টে নিববে, তারপর এটা। হ্যাঁ, যেটা বলে দিলাম, এইখান থেকে অন করলে অন হয়ে যায়। মেড ইন ইন্ডিয়া লেখা আছে, মেড ইন ইন্ডিয়া, এটা মানে মিনু ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়েছে। তো পোর্টের ব্যাপারে বলে দিই, দেখুন এটা টিপলে অন হয়ে যায়। তো পোর্ট 4টে দেওয়া আছে, এই দুটো
ইউএসবি এ, আর এখানে মাইক্রো ইউএসবি, আর এটা টাইপ সি। তো এই তিনটে টাইপ সি আর দুটো ইউএসবি দিয়ে আউটপুট হয়, আর একটা মাত্র মাইক্রো ইউএসবি দিয়ে ইনপুট হয়। তো মাইক্রো ইউএসবিটা অত কাজের না, কারণ এটা শুধুমাত্র এই পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জ করার জন্য, ঠিক আছে, শুধুমাত্র পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জ করার জন্য। আর টাইপ সিটা চার্জও হবে, আর ডিভাইসও, মোবাইলও চার্জ করতে পারবে। আর এই ইউএসবি এ দুটো শুধুমাত্র মোবাইল চার্জ করতে পারবে, মোবাইল বা অন্য আদার ডিভাইস। তো তিনটে আউটপুট আর একটা ইনপুট, আর এটা একমাত্র ইনপুট আর আউটপুট দুটোই সাপোর্ট করে। টাইপ সিটা ইনপুট আউটপুট দুটোই সাপোর্ট করে। তো এই হচ্ছে ব্যাপার। আর অ্যাম্পিয়ারগুলো বলে দিই, ইউএসবি এ ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আর টাইপ সিও ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কতটা সাপোর্ট করে? এই তিনটেই, দুটো ইউএসবি আর টাইপ সিটা 22.5 ওয়াটের মানে ফাস্ট চার্জিং হয়। 22.5 মানে 22.5। আর ইউএসবি এটা 5 অ্যাম্পিয়ারে, মানে 5 অ্যাম্পিয়ার, মানে প্রত্যেক সেকেন্ডে 5 অ্যাম্পিয়ার করে চার্জ করে। আর টাইপ সিটা 3 অ্যাম্পিয়ার। আর তিনটেই না 5 ভোল্টে সাপোর্ট করে, 5 ভোল্ট হিসেবে মানে চার্জ করতে সক্ষম। এটা ওয়ারেন্টি কোম্পানি ক্লেম করে, মানে অন্তত 2 বছরের, এই দেখুন 2 বছরের ওয়ারেন্টির সাথে এটা আসে, 2 বছরের ওয়ারেন্টি। আর যখন এটা চার্জ হবে, দেখুন এখানেও সমস্ত ডিটেলস প্যাকেটের মধ্যে, সব ডিটেলস মোটামুটি প্যাকেটের মধ্যে সব দেওয়া আছে। 2 বছরের ওয়ারেন্টি সব লেখা আছে। কুইক চার্জ, 3 ডিভাইস চার্জ করতে হবে একসঙ্গে। 3 ডিভাইস যখন চার্জ করবে না, তখন এটার ওয়াটগুলো ভাগ হয়ে যাবে। তো ঠিক আছে। আর 10,000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিও যেরকম একদম তার থেকে অন্তত ভালো। একজন তো বাটকারা বেচছে এক একটা কোম্পানি, কিন্তু এই যথেষ্ট লাইট ওয়েট আছে আর স্লিমও আছে। তো যখন আমি ফাস্ট চার্জিং যখন সাপোর্ট করবে, এই দেখুন আমি যখন এটা চার্জ হচ্ছে, আর এখানে দেখুন একটা গ্রিন ইন্ডিকেটার, এখানে এই দেখুন লাইটের জন্য হয়তো বোঝা যাচ্ছে না, এই দেখুন একটা গ্রিন টাইপের ইন্ডিকেটার এখানে সাপোর্ট করে, ঠিক আছে। কিন্তু যখন এটা নর্মাল, যখন ফার্স্ট মানে হবে, যখন অন্য কোনো মোবাইল ছাড়া অন্য কোনো জিনিস যখন এটা দেবেন, তখন এটা শুধুমাত্র হোয়াইট হয়ে যাবে। যখন এটা চার্জ করব, তখন দেখুন এখানে কোনো গ্রিন ফ্রিন কিছু নেই, শুধুমাত্র হোয়াইট। এই হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন অনেক ভিডিও পেতে ছোটো ছোটো অনেক ইলেকট্রনিক্স গ্যাজেট, অনেক ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমি কিনি, সেগুলো রিভিউ করি। আর কিছু সময় ব্লগও আছে, দেখবেন, সাথে থাকুন। লিভিং উইথ টিপস। ওকে, ভালো থাকুন।